আমি বলছি আমি জানি না, তুই বলতো দেখি। জানি না, আপনাকে বলা যাবে না। আরে বল না। বলছে না আপনাকে বলবো না, আপনি জালসাতে তখন বলে দিবেন। কত শিয়ানা খালি দেখেন। তখন ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে, মুলি সাহেব তুমি জালসা করো তাও জানো না, তা আমার কাছে শুনে লাও। তখন কানে কানে আমাকে বলছে, শোনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটা। মুর্শিদাবাদের একটা জালসাতে বুঝলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, জায়গার নামটা বলে দিচ্ছি। এই উমরপুর থেকে 3 কিলোমিটার 2.5 কিলোমিটার হবে। জালসা দেখেছি অনেকদিন আগে, একটা ছেলে এর মতন হবে, এর চেয়ে ছোট হতে পারে। তোর নাম কি বাবু? সরফরাজ। এটা 8-10 বছরের ছেলে এসে আমাকে সালাম দিয়ে বসে, আপনি তো আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। ওর দিকে তাকাচ্ছে, একবার মাপছি যে তুই কত লম্বা হবে, তোমার নাম বলছিস আবার? আমি বলছি হ্যাঁ আমি আব্দুর রহমান। তো তুই আমাকে চিনিস? বলে চিনি মানে, আমি আপনার বিশাল ফ্যান। আমি বলছি তুই কি মোবাইলে তৈরি হয়েছিস নাকি ভাই, যে তুই আমাকে কি করে চিনিস? বলছে ফেসবুকে আপনাকে খুব দেখি যে। দারুণ ব্যাপার। তা আমাকে বলছে পজিশন তৈরি করে বলছে, এই মুনি সাহেব আপনাকে একটা প্রশ্ন করব, আপনাকে আপনি উত্তর দিতে পারবেন? আচ্ছা বলেন, হাঁটুর বয়সের ছেলে যদি বলে প্রশ্ন করব, তাহলে প্রেস্টিজে লাগে কি লাগে না? লাগে না? তখন আমি বলছি হট, তোর আবার কি প্রশ্ন আছে রে, তো আমাকে প্রশ্ন করবি আবার বলছি উত্তর দিতে পারবেন, বিশাল ব্যাপার। হট, বল তোর কি প্রশ্ন আছে? তা বলছে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, যে প্রশ্নটা তোমাকে করব তোমার আগেও আমি 3টা বক্তাকে করেছিলাম, ওরা উত্তর দিতে পারে নাই। আচ্ছা বলেন তখন ভয় লাগবে কি লাগবে না? 3 জন পারে নাই, আমি 4 নাম্বার, বলেন ভয় লাগবে কি লাগবে না? তো হাঁটুর বয়সের ছেলের কাছে তো ভয় খেলে হবে না, ভিতরে ভয় লাগছে। তো আমি বলছি তো ওরা পারে নাই, তুই কি ভাবছিস যে আমিও পারবো না নাকি? বল তোর কি প্রশ্ন আছে? তখন বলছে মুলি সাহেব তুমি যদি উত্তর না জানো তো বলবে জানি না, কিন্তু মিথ্যা বলবে না। কেন? উত্তর আমার জানা আছে। তখন ভাই আরো ভয় লাগে। আর যদি উত্তর জানা না থাকে তো মুলবিদের ক্যাপাসিটি মেলায় ডান দিক বাঁ দিক করে বুঝাতে পারবো, খাপাওয়ার নিজেরই জানা আছে, তাহলে বিপদ না নাই বলে। তো তারপরে বললাম যে তুই জানিস তো কি হয়েছে, বল তোর কি প্রশ্ন আছে? আর ভিতরে কিন্তু ধাগাম ধাগাম করছে। এরে বাপরে, হাঁটুর বয়সে ছেলে, মান সম্মান গেল। তাহলে বলছে মুলি সাহেব তোমার কানে কানে বলবো। বল তোর কি প্রশ্ন আছে বল। বলছে কানে কানে বলবো। ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব না জানলে কিন্তু মিথ্যা বলিয়েন না। আরে বলবি কি তুই? তখন আমাকে কানের কাছে মুখটা লাগিয়ে ফিস ফিস করে বলছে মুলি সাহেব মেলায় তো জালসা করছো দেখতে পাচ্ছি, বিড়ি খাওয়ার দোয়া জানো? মাথা কোথা ঠুকবো বে? সালা মুলবিরা বলছে হারাম হারাম হারাম, বলছে বিড়ি খাওয়ার দোয়া জানো? এখন যদি ওই ছেলেটাকে বলে দিই যে আমি জানি না, তাহলে গোটা এলাকায় দুর্নাম করবে যে আব্দুর রহমান কিছু জানে না। তো খানিক ক্যাপাসিটি করে বলছি যে কোথায় যেন পড়েছি তো ভুলে গেছি, আসলে কি আমি পড়েছি? মিথ্যা কথা পড়িনি। আমি বলছি আমি জানি না, তুই বলতো দেখি। জানি না, আপনাকে বলা যাবে না। আরে বল না। বলছে না আপনাকে বলবো না, আপনি জালসাতে তখন বলে দিবেন। কত শিয়ানা খালি দেখেন। তখন ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব তুমি জালসা করো তাও জানো না, তা আমার কাছে শুনে লাও। তখন কানে কানে আমাকে বলছে শোনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব আছে। তখন আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, নামটা বলছি না তার, ও তখন বলছে এত দামি দোয়া তুই কোথা পেলি রে, তাহলে বিড়ি আমরাও খাবো। তখন বলছি বিরাট বক্তা। বলে কোন বক্তা? ওই যে বসেন তাহিরি। কইছে আল্লামা পীর মুফতি তাহিরি বলেছে। বলে মার ছাক্কা, মারটা। তা আমরা মুসলমান অনেকেই সাহারি খাই বিড়ি দিয়ে, আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, তো ইহুদিরা সাহারি খেত না, আমাদেরকে নবীজি বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তাহলে ইহুদিদের আর আমাদের পার্থক্য কটা হলো? দুটো হলো। বলুন কটা হলো? এক, ওরা একটা রাখতো আর আমরা রাখি, বলুন না রে ভাই। আর ওরা সাহারি খেত না আর আমরা সাহারি খাই, দুটো পার্থক্য হলো। আরেকটা বলি, 3।